আমাদের পদক্ষেপ হলো এই নির্বাচন মিথ্যা ভুয়া, এটা আমরা মানি না। আর একটা করছে যে এখানে এই যে আমাদের স্বাক্ষর জালিয়াতি করছে একটা রেজুলেশন আপনাদেরকে দেখাইতেছি, আমার মোবাইলে আছে, আপনারা একটু ফুটেজ ভালো করে নেন। লুবি এবং শ্রমিকদের স্বার্থ হননকারী কয়েকজন আছে, যেমন স্পষ্ট ভাষায় বলতেছি আমি, সভাপতি জালালউদ্দিন, অর্থ সম্পাদক আমানুল্লাহ, ওখানে আরও কয়েকজন মিলে এটা কিন্তু প্রতারণার একটি আশ্রয় নিয়েছে। মিথ্যা এবং ভিত্তিহীন একটি সাধারণ সভা এবং তফসিল ঘোষণা করে সাধারণ সম্পাদক হিসাবে আমি নিজেও জানি না যে এই কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, ক্যাশিয়ার থেকে আরম্ভ করে সবাই আছে। 18 জনের একটি কমিটি। সেই কমিটির পূর্ণাঙ্গ রায় এর মধ্যে কিন্তু আমিও একজন। সুলনামা দিয়ে এই কমিটি কিন্তু আদালতের মাধ্যমে আসছিল। সেই কমিটির মধ্যে এই অবৈধভাবে যাবে কিন্তু আমরা কখনো আমরা শ্রমিক আশা করি না। আমরা কার্যকরী কমিটির 1/3 লোক আমরা জানি না। আমার স্বাক্ষরটাও যে জালিয়াতি করেছে এখানে বিভিন্ন সময় রেজলিউশনের মধ্যে, সে ইনশাল্লাহ আমরা আইনের আশ্রয় নেব। আমাদের সংগঠন সাধারণ সদস্যদের ভোট অধিকার হরণ করে জালিয়াতির মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করে। এই বিষয়ে আমরা কার্যকারী কমিটির সাংবাদিক সম্মেলন করে বিভাগীয় শ্রম দপ্তর সহ সাধারণ সদস্যদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাই। আমি তো এই বিষয়ে অবগত নাই। আমি এলাম সভাপতি সিনিয়র, কিন্তু আমাকেও বলা হয়নি কে করছে বা কারা করছে তাও আমি জানি না। এখন পদক্ষেপ হবে যে নির্বাচন করার জন্য আমরা উদ্যোগী হই, যদি নির্বাচন করতে হবে। এখন তো এই ভুয়া নির্বাচন নিয়ে আমরা তো করি না। তারা যে জালাল নুরুল হক তারা যে নির্বাচন করতে আসে না, আর জানি না এটা কীভাবে করতে গোপনীয় করতে আসে, এটা আমরা শোনা নাই। এটা ভুয়া হিসাবে নির্বাচন কমিটি সুলনামা দিয়ে করতে আসে ভুয়া। জালালউদ্দিন, আমানুল্লাহ সব মাসবি এখন কমিটি তারা করছে জালাল, তারা 1645 জন এই তারা নতুনভাবে করছিল বোয়া। আরেকটা কথা হলো, বিভিন্ন সময় মিটিংয়ের মধ্যে প্রতি মাসিক 10 তারিখে একটা মিটিং হতো। সেই মিটিংয়ে আমি কিন্তু কিছু প্রস্তাব উত্থাপন করতাম বিভিন্ন শাখা উপশাখা এবং আমাদের শ্রমিকের ন্যায্য কিছু অধিকার নিয়ে আমি কথা বলতাম। সেই অধিকারের কথা বলাতে কিন্তু আমি বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছি সভাপতির হাতে এবং অর্থ সম্পাদকের হাতে, প্রচার সম্পাদকের হাতে। এই অফিসে আমি হেনস্থার শিকার হয়েছি আমি প্রতিবাদী হিসেবে।